তুমি কি একটা জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছো? বাইরে থেকে তোমাকে দেখতে ঠিকঠাক লাগছে, কিন্তু ভেতরটা কি একদম ফাঁকা? কেউ একজন তোমাকে অবহেলা করছে, তোমাকে সস্তা ভেবেছে, আর তুমি তার মনোযোগ পাওয়ার জন্য, তার একটু ভালোবাসা পাওয়ার জন্য কুকুরের মতো ছটফট করছো। হ্যাঁ, আমি তোমাকেই বলছি। তুমি কি তার কল বা মেসেজের অপেক্ষায় নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছো? তুমি কি ভাবছো আরও একটু অনুরোধ করলে, আর একটু কাঁদলে, আর একটা সুযোগ চাইলে সব ঠিক হয়ে যাবে? ভুল বন্ধু, চরম ভুল করছো তুমি। শোনো, এই দুনিয়ার একটা কঠিন বাস্তব সত্য আজ তোমাকে শোনাবো। তুমি যত বেশি তার পেছনে দৌড়াবে না, সে তত বেশি তোমাকে এড়িয়ে চলবে। তুমি যত বেশি তার সামনে ছটফট করবে, সে তত বেশি তোমাকে সস্তা ভাববে। তুমি কি চাও যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, যে তোমাকে নিয়ে খেলছে, সে নিজেই একদিন তোমার জন্য ছটফট করুক? তুমি কি চাও সে নিজেই তোমার অনুপস্থিতি অনুভব করে হাহাকার করুক? যদি চাও, যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটা তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আজ আজ তোমাকে আমি কোনো সস্তা মোটিভেশন দিতে আসিনি। আমি তোমাকে আজ মানুষের মনের অন্ধকার কোণের গলির খবর দেব। আমি তোমাকে শেখাবো কিভাবে চুপ থেকে তুমি সবচেয়ে বড় যুদ্ধটা জিততে পারো। হ্যাঁ বন্ধু, চুপ থেকে তুমি সবচেয়ে বড় যুদ্ধটা জিতে যাবে। আজকের এই আলোচনা শুধুই প্রেম ভালোবাসা নিয়ে নয়, এটা তোমার আত্মসম্মান ফিরিয়ে আনার যুদ্ধ। এটা তোমার হারানো ব্যক্তিত্বকে আবার গড়ে তোলার লড়াই। কেন কিছু মানুষ তোমাকে সস্তা ভাবে বলো? কেন কেন মানুষ তোমাকে সস্তা ভাবে? তুমি তো সেরকম মানুষ নও। কেন তোমার ভালোবাসা, তোমার যত্ন তাদের কাছে বোঝা মনে হয়? আর ঠিক কোন মনস্তাত্ত্বিক খেলাটা খেললে তারা তোমার অভাব প্রতিটা প্রতিটা মুহূর্তে অনুভব করবে? মনোবিজ্ঞান, দর্শন এবং ইতিহাসের সফলতম মানুষদের জীবনের অভিজ্ঞতা থেকে আমি আজ তোমাকে এমন কিছু সূত্র দেব যা তুমি হয়তো আগে কখনো শোনোনি। চাণক্যের কূটনীতি থেকে শুরু করে স্টোয়িক দর্শনের কঠিন সত্য, এবং ওশোর দর্শন থেকে শুরু করে আধুনিক সাইকোলজি, সব কিছু নিংড়ে বের করা জ্ঞান আজকে আমার ভান্ডার থেকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি এই ভিডিওর প্রতিটি কথা তুমি নিজের জীবনে প্রয়োগ করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, তবে যে মানুষটা আজ তোমাকে তুচ্ছ মনে করছে, কাল সে তোমার নাম নেওয়ার আগেও 100 বার ভাববে। সে নিজেই ছটফট করবে তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু তখন সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে শুধুই তোমার হাতে। অন্ধকার মনে কি একটু আশার আলো জাগছে বন্ধু? আমার এই কথাগুলো শুনে তোমার অন্ধকার মনে কি একটু আশার আলো জাগছে? আমি বুঝতে পারছি তুমি কতটা মানসিক যন্ত্রণা, কতটা নরক যন্ত্রণা ভোগ করছো। যদি মনের মধ্যে একটু আশার আলো জেগে থাকে আমার কথাটা শুনে, তবে শান্ত হয়ে বসো বন্ধু, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। মাঝপথে ছেড়ে গেলে তুমি কখনো সত্যটা জানতে পারবে না। চলো শুরু করা যাক সেই আসল খেলা, যেখানে তুমি হবে বিজয়ী। তো প্রথমেই জানা দরকার সমস্যাটা কোথায়। তুমি ভাবছো তুমি তাকে পাগলের মতো ভালোবাসো, তাই তুমি তার জন্য ছটফট করছো। তুমি ভাবছো তোমার এই কান্নাকাটি, এই ছটফটানি তোমার ভালোবাসার প্রমাণ, কিন্তু বাস্তব সত্যটা শুনবে? তুমি ভালোবাসার নামে আসলে নিজের অনিরাপত্তা বা ইনসিকিউরিটিকে প্রশ্রয় দিচ্ছ। তুমি আসলে ভালোবাসার ভিখারি হয়ে গেছো। কথাটা শুনতে খারাপ লাগলো তো? লাগাটাই স্বাভাবিক, কারণ সত্যি কথা সবসময় তেতো হয়। ধরো তুমি একটা রাস্তায় হাঁটছো, একজন ভিখারি তোমার কাছে এসে খুব কাতর হয়ে টাকা চাইলো। তুমি হয়তো তাকে কিছু টাকা দিলে, কিন্তু যদি সেই ভিখারি তোমার পেছনে পেছনে আসতেই থাকে, তোমার হাত টানে আর বলতে থাকে আমাকে দিতেই হবে, না দিলে আমি বাঁচবো না, তখন তুমি কি করবে? সেই ভিখারিটাকে? তুমি কি তাকে বেশি টাকা দেবে? না, তুমি বিরক্ত হবে, রাগ করবে, আর তাকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যাবে। আজ তুমি সেই অবহেলাকারী মানুষটার সামনে ঠিক এই ভিখারির মতো আচরণ করছো। তুমি ভালোবাসার জন্য ভিখারি হয়ে গেছো, আর সে দাতার মতো তোমাকে একটু মনোযোগ দিচ্ছে বা দিচ্ছে না। আর তুমি যত বেশি তার পেছনে দৌড়াচ্ছ, সে তত বেশি তোমার উপর বিরক্ত হচ্ছে। আর এখানেই কাজ করে জেগ্রাইন এফেক্ট। মনোবিজ্ঞানের এই তত্ত্ব বলে যে মানুষ অসম্পূর্ণ কাজ বা উত্তর না পাওয়া প্রশ্ন বেশি মনে রাখে। তুমি যখন তার সামনে সবকিছু উজাড় করে দিচ্ছ,
সারাক্ষণ নিজেকে অ্যাভেলেবেল রাখছো, তখন তার কাছে কোনো অসম্পূর্ণ কাজ বা রহস্য থাকছে না। তুমি তার কাছে একটা খোলা বইয়ের মতো হয়ে গেছো, আর কোনো মানুষ খোলা বই বারবার পড়তে চায় না। তুমি নিজেকে এত সস্তা কেন করেছো? আমার কাছে প্রশ্ন, এত সস্তা কেন করেছো? কিসের জন্য করেছো? প্রশ্ন করো তো নিজেকে। চাণক্য তার নীতিশাস্ত্রে একটা দারুণ কথা বলেছেন। কি বলেছেন? অতিরিক্ত কোমলতা বা নরম হওয়া এবং অতিরিক্ত ভদ্রতা কখনোই ভালো নয়, কারণ সোজা গাছটাকেই মানুষ প্রথম কাটে। তুমি কি সেই সোজা গাছটা হয়ে গেছো যাকে সবাই যখন খুশি কেটে ফেলে বা ব্যবহার করে? তুমি ভাবছো তুমি অনেক ভালো, অনেক ভদ্র, তাই তুমি তার সব অবহেলা সহ্য করে যাচ্ছ, কিন্তু তুমি আসলে বোকা। কেন? তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে সে তোমাকে যেমন খুশি তেমন ব্যবহার করতে পারে, তুমি কোথাও যাবে না। মানুষের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করো বন্ধু, একটা বার বোঝার চেষ্টা করো। ভালোবাসলে শুধু হবে না, একটু মনস্তত্ত্ব, একটু সাইকোলজি বোঝার চেষ্টা করো। মানুষ যে জিনিস সহজে পায় তার কদর করে না। এই চিরন্তন সত্যটা তুমি মেনে নাও, এটা চিরন্তন সত্য। এটা বাস্তব উদাহরণ দিই। বাতাস আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি দরকার, তাই না? কিন্তু আমরা কি প্রতিটা মুহূর্তে বাতাসকে ধন্যবাদ দিই? না তো। কারণ বাতাস আমরা বিনা কষ্টেই পাই। কিন্তু ধরো কেউ তোমার মুখ চেপে ধরলো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, তখন তখন 1 সেকেন্ডের জন্য হলেও তুমি বাতাসের গুরুত্ব বুঝতে পারবে। তুমি বাতাসের জন্য ছটফট করবে, অবশ্যই করবে। বলো বন্ধু, পারবে না? অবশ্যই করবে। এখন তুমি সেই অবহেলাকারী মানুষটার জীবনের বাতাস হতে চাও, যাকে সে বিনা কষ্টে চাই, বিনা কষ্টে পেয়ে যাচ্ছে তো। কিন্তু তুমি যদি তাকে ছটফট করাতে চাও, তবে তোমাকে তার জীবনের অক্সিজেন সিলিন্ডার হতে হবে, যা সে সব সময় পাবে না। এবং যখন সে পাবে না, তখন তার অভাব অনুভব করবেই করবে। কিন্তু তুমি কি করছো? তুমি তার সামনে ছটফট করছো। তাই ওশো একবার বলেছিলেন, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও, তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি না ফিরে আসে তবে সে কখনোই তোমার ছিল না। কিন্তু তুমি মুক্ত করতে ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ যে যদি তুমি চুপ হয়ে যাও, যদি তুমি তার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও, তবে সে হয়তো তোমাকে ভুলে যাবে। আর এই ভয়ের কারণেই তুমি নিজের ব্যক্তিত্বকে ধুলোয় মিশিয়ে দিচ্ছ। তুমি নিজের সব কাজ, নিজের সব স্বপ্ন ভুলে শুধুই তার চিন্তায় বিভোর হয়ে আছো। এর ফল কি হচ্ছে জানো? তুমি তার চোখে একটা নিরুপায় এবং লাচার মানুষ হিসেবে পরিণত হচ্ছ। আর মানুষ কখনো কোনো লাচার মানুষের সাথে থাকতে চায় না। মানুষ সবসময় শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং স্বতন্ত্র মানুষের প্রতি আকৃষ্ট হয়। কথাগুলো বোঝার চেষ্টা করো বন্ধু। যখন তুমি সারাক্ষণ তাকে মেসেজ করছো, তুমি কোথায়, কি করছো, কেন কথা বলছো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এক্সেট্রা বিভিন্ন কথা, তখন সে নিজেকে রাজা বা রানী ভাবছে। তার মনে হচ্ছে সে তোমার চেয়ে অনেক উপরে। সে ভাবছে, বাহ, আমি তো দারুণ, আমি তো দারুণ মানুষ, এই মানুষটা তো আমার জন্য পাগল, আমি একে যেমন খুশি নাচাতে পারি। সে তোমার ভালোবাসাকে নয়, তার নিজের অহংকারকে ভালোবাসতে শুরু করেছে। আর তুমি তুমি সেই অহংকারকে সারাক্ষণ বাড়িয়েই চলেছো, বাড়িয়েই চলেছো। তুমি নিজেরকে প্রশ্ন করো তো বন্ধু, আমি কেন তার কাছে মাথা নত করছি? প্রশ্ন করো একবার, আমি তার কাছে কেন মাথা নত করছি? উত্তরটা হলো, তুমি আসলে তাকে ভালোবাসো না। তুমি ভয় পাচ্ছ একা থাকতে, তুমি ভয় পাচ্ছ রিজেক্টেড হতে, তাই না? হেলেন ফিশার একজন বিখ্যাত যুক্তিবিজ্ঞানী এবং প্রেম ভালোবাসার রসায়ন বিশেষজ্ঞ। তিনি দেখিয়েছেন যে রোমান্টিক প্রত্যাখ্যান মস্তিষ্কের সেই অংশকেই সক্রিয় করে যা মাদকাসক্তি এবং শারীরিক ব্যথার সাথে যুক্ত। হ্যাঁ, তুমি এখন একটা মাদকে, মদে আসক্ত মানুষের মতো আচরণ করছো। সেই মানুষটা তোমাকে মাদক, সেই মানুষটা তোমার হচ্ছে মাদক বা মদ। যখন সে তোমাকে পাত্তা দেয় না, তখন তোমার মস্তিষ্কে উইথড্রল সিমটম দেখা দেয় আর তুমি ছটফট করো। তুমি আর একটু ডোজ, আর একটু মদ পাওয়ার জন্য পাগল হয়ে যাও। আর সে এটা জানে, সে জানে তুমি আসক্ত, তাই সে তোমাকে নিয়ে খেলে। কখনো একটু ভালোবাসা দেয়, আবার কখনো সবকিছু কেড়ে নেয়, আর তুমি এই চক্রে ঘুরপাক খাচ্ছ। তুমি কি চাও না? বলো বন্ধু, তুমি কি চাও না এই চক্র থেকে বেরিয়ে আসতে? তুমি কি চাও না তুমি একদিন ড্রাইভ করবে, তুমিও নিয়ন্ত্রণ করবে পরিস্থিতি?
যদি চাও তবে তোমাকে প্রথমে এটা স্বীকার করতে হবে যে তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, মানতে হবে তোমাকে তুমি ভুল করছো। তোমাকে এটা বুঝতে হবে যে এই ছটফটানি তোমাকে কখনোই তোমার ভালোবাসার মানুষের কাছে নিয়ে যাবে না, বরং তোমাকে আরো আরো দূরে সরিয়ে দেবে। তুমি নিজের জীবনে কি করছো? কি করছো? তোমার কি কোনো নিজস্ব জগৎ নেই? তোমার কি কোনো ক্যারিয়ার নেই? তোমার কি কোনো শখ নেই? পছন্দ অপছন্দ নেই? তোমার কি কোনো বন্ধু নেই? বলো বন্ধু, তোমার কি ভালো লাগা থাকতে নেই? যদি না থাকে তবে সেটা তোমার সমস্যা। তুমি নিজের সব কিছুর কেন্দ্রবিন্দুতে সেই মানুষটাকে বসিয়েছো। আর যখন সেই কেন্দ্রবিন্দু নড়ে ওঠে তখন তোমার পুরো জগৎটা ভেঙে পড়ে তাসের ঘরের মতো। আর এই অবস্থায় তোমাকে কে বাঁচাতে পারে বলো? কে বাঁচাতে পারে? কেউ না, শুধু তুমিই বাঁচাতে পারো তোমাকে। আমরা জিনিসের দ্বারা বিচলিত হই না, আমরা বিচলিত হই সেই জিনিসের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি দ্বারা। তুমি ভাবছো সে তোমাকে অবহেলা করছে বলেই তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আসল সত্যটা হলো তুমি তাকে তোমার জীবনের সবচেয়েও বেশি গুরুত্ব দিচ্ছ, আর তাই তুমি কষ্ট পাচ্ছ। তুমি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, দেখবে সব কিছু বদলে যাবে, দেখবে সব কিছু বদলে যাবে। আজ এই কথাগুলো শুধু বোঝার চেষ্টা করতে হবে। তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো না, সেটা ধ্বংসের রাস্তা। এই রাস্তা তোমাকে আত্মসম্মান, ভালোবাসা বা সুখ কিছুই দেবে না। এটা তোমার দেবে শুধুই অপমান, অবহেলা এবং আজীবন ছটফটানি। যদি তুমি চাও সেই মানুষটা ছটফট করুক, তোমাকে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবুক, তবে তোমাকে তার সামনে ছটফট করা বন্ধ করতে হবে। তোমাকে নিজের ভেতরে এমন কিছু পরিবর্তন আনতে হবে যা তাকে ভাবতে বাধ্য করবে। সে ভাববে, আরে যে মানুষটা আমার একটা কথায় সারাদিন কেঁদে ভাসাতো, সে আজ এত শান্ত কেন? সে আজ কেন আমার পেছনে দৌড়াচ্ছে না? তার জীবনে কি নতুন কেউ এলো, নাকি সে আমাকে আর ভালোবাসে না? এই যে কেন শব্দটা তার মনে জেগে উঠবে, আর এটাই হবে তোমার প্রথম বিজয়। এই প্রশ্নটাই তাকে ছটফট করাবে, এই প্রশ্নটাই তাকে হাহাকার করাবে। কিন্তু এই চুপ থাকা বা শান্ত থাকা সহজ নয়, এটা একটা অগ্নি পরীক্ষা। এই পরীক্ষাটা অনেকটা বড় পরীক্ষা। তোমাকে নিজের সব অনুভূতি, নিজের সব আবেগ কন্ট্রোল করতে হবে। তোমাকে এমন অভিনয় করতে হবে যেন তুমি একটা পাথরের মূর্তি। তুমি কি পারবে বন্ধু এই পরীক্ষা দিতে, এই অগ্নি পরীক্ষা দিতে? তুমি কি পারবে নিজের হারানো সম্মান, আত্মসম্মান ফিরিয়ে আনতে? যদি তুমি তৈরি থাকো তবে এই অন্ধকারের পর নিশ্চয়ই আলোর দেখা মিলবে। আমরা সমস্যার গভীরে শিকড়ে পৌঁছে গেছি। আমরা দেখেছি কিভাবে তুমি নিজের অজান্তেই নিজেকে ধ্বংস করছো। এখন সময় এসেছে বন্ধু রুখে দাঁড়ানোর। এখন সময় এসেছে এমন কিছু করার যা পুরো পরিস্থিতিকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। কি বলেছি বন্ধু? তাই আমি তোমাকে এখন জানাবো চুপ থাকার আসল মন্ত্র। আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি রিভার্স সাইকোলজি ব্যবহার করে তাকে ছটফট করাবে, এবং আমি গ্যারেন্টি দেব যদি তুমি এই সূত্রগুলো, এই কথাগুলো মেনে চলো, তবে তুমি হারানো যুদ্ধ জয় করবেই করবে। অন্ধকার যতই গভীর হোক বন্ধু, অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো ফুটবেই। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে তোমাকে এক নতুন সূর্যোদয় দেখতে হবে। সেই সূর্যোদয়ের গল্প আমি তোমায় বলবো একটু পরেই। তৈরি থেকো বন্ধু সেই সূর্যোদয়ের গল্প নিয়ে। তো এতক্ষণ তুমি জানলে কেন কাঁদছো, এতক্ষণ তুমি জানলে কেন কাঁদছো। এবার জানবে তুমি কিভাবে হাসবে এবং তাকে কাঁদাবে। মনে রেখো বন্ধু, ভালোবাসা আদায় করার জিনিস নয়, ভালোবাসা অর্জন করার জিনিস। আর অবহেলা, অবহেলা হলো একটা দেয়াল। তুমি যত জোরে সেই দেওয়ালে মাথা ঠুকবে না, তোমার মাথা তত বেশি ফাটবে। সমাধান কি? ওই দেওয়ালের সামনে থেকে সরে আসা। যখন তুমি সরে আসবে তখন ওই দেওয়ালটা একা হয়ে পড়বে। সে যে মানুষটা তোমাকে অবহেলা করছে সে আসলে তোমার উপস্থিতিকে টোকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। সে জানে সে ডাকলেই তুমি লেজ নেড়ে চলে আসবে। এখন তোমাকে যা করতে হবে তাকে বলে রেডিও সাইলেন্স। আজ থেকে, এই মুহূর্ত থেকে কোনো কল নয়, কোনো মেসেজ নয়, কোনো স্ট্যাটাস দেওয়া নয় যে তুমি খুব কষ্টে আছো। কিচ্ছু না, একদম গায়েব হয়ে যাও। সমাজ থেকে নয়, তার জগৎ থেকে। একটা বাস্তব উদাহরণ শোনো। একটা ছোট্ট বাচ্চাকে দেখবে, সে যখন কোনো খেলনা নিয়ে খেলে, যতক্ষণ খেলনাটা তার হাতের কাছে থাকে সে ওটা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু যেই তুমি খেলনাটা নিয়ে অন্য ঘরে চলে যাও বা লুকিয়ে ফেলো, বাচ্চাটা চিৎকার করে কাঁদতে শুরু করে। কেন? কারণ সে তার অধিকার হারিয়েছে। সে তার কি হারিয়েছে?
অধিকার হারিয়েছে। তোমার অবহেলাকারী মানুষটা এখন সেই জেদি বাচ্চার মতো, সে তোমাকে নিজের খেলনা ভেবে নিয়েছে। তুমি যখন নিজেকে লুকিয়ে ফেলবে তখন তার অহংকারে আঘাত লাগবে। সে ভাববে আমার খেলনাটা কোথায় গেল, ওর এত সাহস কি করে হলো যে আমাকে ছাড়া সে ভালো আছে। আর এখানেই কাজ করে রিভার্স সাইকোলজি। তুমি তাকে পেতে চাইছিলে তাই সে দূরে যাচ্ছিল, এখন তুমি তাকে চাও না। এই ভাবটা দেখাও, দেখবে সে তোমার পেছনে দৌড়াবে। তাই চাণক্য বলেছিলেন শত্রু বা অবহেলাকারী পরাজিত করার সেরা অস্ত্র হলো নীরবতা, কারণ তোমার নীরবতা তাকে বিভ্রান্ত করে দেয়। সে যখন দেখবে তুমি আর তাকে বিরক্ত করছো না, তখন সে নিজে থেকেই তোমাকে মেসেজ করবে, হয়তো খুব সাধারণ কোনো প্রশ্ন করবে, খবরদার ওই এক মেসেজেই গলে যেও না, রিপ্লাই দিলেও খুব ছোট করে দাও, অনেকক্ষণ পরে হ্যাঁ কিংবা না কিংবা ভালো আছি, ব্যাস, এর বেশি কিচ্ছু না। কোনো আবেগ দেখাবে না, তাকে বুঝতে দাও যে তোমার জীবনের কেন্দ্রবিন্দু এখন সে নয়, বরং তুমি নিজে। আমি আগেই বলেছিলাম অসম্পূর্ণ কাজ মানুষ মনে রাখে, এবার তুমি তাকে একটা অসম্পূর্ণ ধাঁধায় ফেলে দাও। তুমি আগে তাকে সারা দিনের হিসেব নিতে, এখন কিছুই দিও না, এখন কিছুই দিও না। সে যেন জানতে ভাবতে বাধ্য হয় তুমি কার সাথে আছো, কি করছো, কেন তুমি এত খুশি। মানুষের কল্পনা শক্তি বাস্তবের চেয়েও বেশি ভয়ঙ্কর। সে যখন তোমার কোনো খোঁজ পাবে না, তার মস্তিষ্ক আজে বাজে চিন্তা করতে শুরু করবে, সে হাহাকার করবে তোমার একটা ঝলক পাওয়ার জন্য। তাই ওশো একটি চমৎকার কথা বলেছিলেন, একাকিত্ব হলো একটা রোগ আর একাকী থাকা হলো একটা শক্তি। সলিউটেড স্ট্রেংথ। তুমি একা থাকতে শেখো, নিজেকে এত শক্তিশালী করো যে তোমার সুখ কারো রিপ্লাইয়ের ওপর নির্ভর না করে। যখন তুমি নিজের ওপর কাজ করবে তখন তোমার ভেতর থেকে একটা অন্যরকম তেজ বেরোবে, আর এই তেজই মানুষকে আকর্ষণ করে। তাই নিজেকে নতুন করে গড়ো বন্ধু। তুমি কি জানো কেন সে তোমাকে পাত্তা দিচ্ছে না? কারণ তোমার জীবনের নতুনত্ব নেই, তুমি সেই পুরনো ঘ্যান ঘেনে মানুষটাই রয়ে গেছো। তুমি কি প্রতিদিন একই সিনেমা দেখতে পছন্দ করো? না তো, তুমি নতুন নতুন মুভি দেখতে চাও, তোমার জীবনটাও একটা মুভি। তুমি যদি একই ট্র্যাজেডি সিন বারবার দেখাও, দর্শকের ভূমিকায় সে আছে, সে বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে, বেরিয়ে যাবে। এখন তোমাকে তোমার মুভির ইন্টারভাল দিতে হবে, এই গ্যাপে তুমি নিজেকে বদলে ফেলো, নিজের লুকস বদলাও, নতুন কিছু শেখো, নিজের ক্যারিয়ারে মন দাও, এমন কিছু করো যা তুমি আগে কখনোই করনি। যখন সে হঠাৎ করে তোমার কোনো ছবি দেখবে বা তোমার সাফল্যের খবর পাবে, তখন সে তার যে ভেতরটা জ্বলে উঠবে। আর এটাকেই বলা হচ্ছে কনস্ট্রাকটিভিটি রিভেঞ্জ। তুমি তাকে গালি দিলেও বা ছোট করলে বদলা ছোট গালি দিয়ে বা ছোট করে বদলা নিচ্ছ না, তুমি নিজেকে উন্নত করে তাকে বুঝিয়ে দিচ্ছ যে দেখো তোমাকে ছাড়াও আমি রাজা কিংবা রানী। তাই স্টোইক দর্শন আমাদের শেখায় তোমার নিয়ন্ত্রণে যা নেই তা নিয়ে চিন্তা করা ছেড়ে দাও, কিন্তু তোমার নিয়ন্ত্রণে শুধু তোমার নিজের কাজ এবং চিন্তাধারা আছে, সেটাকেই তুমি নিয়ন্ত্রণ করো। তাকে ফেরানোর তোমার হাতে নেই, কিন্তু নিজেকে সেরা বানানো তোমার হাতে আছে। আর মজার ব্যাপার হলো যখন তুমি নিজেকে সেরা বানিয়ে ফেলবে তখন হয়তো তোমার তাকে আর প্রয়োজনই পড়বে না। তখন তুমি বুঝতে পারবে তুমি এতদিন একটা আবর্জনার জন্য হাহাকার করছিলে। এখন একটা কঠিন সত্য কথা বলি, যদি তুমি ভাবো এই ট্রিক্সগুলো করে তাকে আজীবনের জন্য দাসে পরিণত করবে, তবে ভুল। মানুষ তখনই ছটফট করে যখন সে তার মূল্যবান কিছু হারায়। তুমি আগে নিজেকে মূল্যবান করো। তুমি কি হীরা হতে পারো? তুমি কি হীরা হতে পারো? হীরাকে মাটির নিচে পুঁতে রাখলেও তার দাম কমে না। আর তুমি হয়ে আছো কাঁচের টুকরো, সে একটু আঘাতেই ভেঙে পড়ো আর সবাইকে বিঁধতে চাই। হেলেন ফিশার এর সেই গবেষণার কথাটা মনে আছে? প্রেম একটা আসক্তি। এখন সেই মানুষটার মনে তোমার জন্য আসক্তি তৈরি করো। আসক্তি কিভাবে তৈরি হয়? যখন কোনো জিনিস নিয়মিত পাওয়ার পর হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তুমি এতদিন তার মনোযোগের ওভারডোজ দিয়েছো, এখন সেটা জিরো করে দাও। সে উইথড্রপ সিস্টেমে ভুগবে, সে ছটফট করবে, সে ভাববে আমাকে ছাড়া ও হাসছে কিভাবে, আমাকে ছাড়া ও হাসছে কিভাবে, ও কি আমাকে কোনোদিন ভালোই বাসেনি? আর এই সন্দেহটাই তাকে তোমার পায়ে টেনে আনবে। কিন্তু মনে রেখো বন্ধু, তখন যেন তুমি আবার দুর্বল হয়ে পড়ো না। বন্ধুরা, আমি ভিডিওর শেষে এসে একটা কথাই 100% গ্যারেন্টি দিতে পারি বন্ধু, এই পৃথিবীটা একটা আয়না। তুমি নিজেকে যেভাবে দেখবে পৃথিবী তোমাকে সেভাবেই দেখবে। তুমি যদি নিজেকে সস্তা ভাবো সবাই তোমাকে লাথি মারবে, আর তুমি যদি নিজেকে মূল্যবান ভাবো সবাই তোমাকে মাথায় করে রাখবে। আজ এই ভিডিও
শেষ হওয়ার পর নিজের ফোনের স্ক্রিনটা অফ করো, তার প্রোফাইলে যাওয়া বন্ধ করো, তার কমন বন্ধুদের কাছে তার কথা জিজ্ঞেস করা বন্ধ করো, প্রতিজ্ঞা করো আজ থেকে আমি আমার চোখের জল কারো জন্য ফেলবো না যে আমার হাসির মূল্য বোঝে না। আজ থেকে আমার সময় শুধু আমার জন্য। আমি নিজেকে এতটাই উপরে নিয়ে যাব যে আমাকে দেখার জন্য তাকে ঘাড় উঁচু করে তাকাতে হবে। মনে রেখো বন্ধু, সূর্য যখন ডুবে যায় তখন সে কিন্তু কাঁদে না, সে জানে কাল সকালে সে আবার নতুন তেজে ফিরে আসবে। তুমিও আজ ডুবে যাও নীরবতায়। হ্যাঁ বন্ধু, তুমিও আজ ডুবে যাও নীরবতায়। কাল সকালে যেন তোমার সাফল্যের আলোয় সবার চোখ ধাঁধিয়ে যায়। যে তোমাকে আজ অবহেলা করছে সে যেন একদিন গর্ব করে বলতে বাধ্য হয়, আমি ওকে চিনতাম। আর তুমি যেন তখন মুচকি হেসে বলতে পারো, কিন্তু আমি তোমাকে চিনি না। তাই ভিডিওটি যদি তোমার হৃদয়ে একটু আগুন জ্বালিয়ে থাকে, যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমিও পারি, তবে এখনই কমেন্ট বক্সে লেখো আমি তৈরি। তোমার একটা কমেন্ট অন্য হাজারো ভাঙা মনকে সাহস যোগাবে। আমি চাই এই ভিডিওটা শুধু দেখার জন্য হোক না হোক, এটা হোক তোমার নতুন জীবনের শুরু। তাই নিজের ওপর বিশ্বাস রাখো বন্ধু, তুমি কারো অপশন নও, তুমি একজন অনন্য মানুষ। যে তোমাকে হারিয়েছে লসটা তার, তোমার নয়। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, আর মনে রেখো চুপ থাকো, কাজ করো, আর দুনিয়াকে ছটফট করতে দাও বন্ধু, দুনিয়াকে ছটফট করতে দাও। দেখবে দুনিয়া কীভাবে তড়পাচ্ছে। শোনো বন্ধু, ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখলে, অনেক কিছু শুনলে, অনেক কিছু বুঝলে, কিন্তু এখন আসল প্রশ্ন হলো, তুমি কি কালকেও সেই একই ভেজা বিড়ালের মতো মুখ করে বসে থাকবে, নাকি আজ থেকে বাঘের মতো গর্জন দিয়ে নিজের রাজত্বে ফিরবে? আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আজ থেকে যদি তুমি ওই মানুষটার নাম নেওয়া বন্ধ করো, নিজের ফোনের পাসওয়ার্ড বদলে ফেলো, আর নিজের ভবিষ্যতের দিকে এক পা বাড়াও, তাহলে আগামী 21 দিনের মধ্যে তোমার জীবনের ছবি বদলে যাবে। এটা কোনো অলৌকিক জাদু নয় বন্ধু, এটা মনস্তাত্ত্বিক সত্য। একটা লোহাকে যতক্ষণ আগুনে পোড়ানো না হয় না, ততক্ষণ সেটাকে পিটিয়ে তলোয়ার বানানো যায় না। আজ যে কষ্টটা তুমি পাচ্ছ, এই অবহেলার আগুন যেটা তোমার বুকে জ্বলছে, এটাকে নেভাতে যেও না, এটাকে ব্যবহার করো নিজেকে ইস্পাত বানানোর জন্য। আজ যে মানুষটা তোমাকে দেখে হাসছে, কাল যেন সে তোমাকে দেখে নিজের মুখ লুকানোর জায়গা না পায়। তাই বিখ্যাত দার্শনিক যা পল সার্ত্রে একটা অসামান্য কথা বলেছিলেন। কি বলেছিলেন? মানুষ যা ছিল তা নয়, বরং সে যা হতে চায় সেটাই হলো তার আসল পরিচয়। তুমি অতীতে কি ছিলে, কার জন্য কেঁদেছ, কার কাছে ভিখারির মতো ভালোবাসা চেয়েছো, ওসব ডাস্টবিনে ফেলে দাও। ওগুলো তোমার পরিচয় নয়। তুমি কাল থেকে কি করতে চলেছো সেটাই পৃথিবী দেখবে, সেটাই পৃথিবী দেখবে। একবার ভেবে দেখো তো, সেই মানুষটা যখন দেখবে তুমি তাকে ছাড়াই শুধু ভালো নেই বরং দারুণ আছো, তখন তার মনের অবস্থা কি হবে? যখন সে দেখবে তুমি তার দেওয়া কষ্টের ছাই থেকে ফিনিক্স পাখির মতো ডানা মেলে উড়ছো, তখন সে নিজের নখ কামড়াবে, তার প্রতিটা নিঃশ্বাসে তখন হাহাকার থাকবে। সে ভাববে আমি কি হিরে হারিয়েছি। কিন্তু ততক্ষণে তুমি অনেক উপরে পৌঁছে গেছো। মেঘ যেমন পাহাড়কে ছুঁতে পারে না, সেও তখন তোমার নাগাল পাবে না। তাই চূড়ান্ত প্রতিজ্ঞা করো বন্ধু, নিজের ডান হাতটা নিজের বুকের ওপরে রাখো, নিজের বুকের ওপরে রাখো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। এবার নিজের আত্মাকে সাক্ষী রেখে বলো, আজ থেকে আমি আমার জীবনের মালিক। কি বলবে? বুকে হাতটা রেখে চোখটা বন্ধ করে বলো, আজ থেকে আমি আমার নিজের জীবনের মালিক। কোনো সস্তা মানুষ আমার সুখ কেড়ে নিতে পারবে না, কোনো সস্তা মানুষ আমার সুখ কেড়ে নিতে পারবে না। আমি নিজের ওপরে কাজ করব, আমি নিজের যোগ্যতায় সফল হব, আর আমার এই নীরবতাই হবে আমার শ্রেষ্ঠ প্রতিশোধ। নিজের বুকের ওপরে হাতটা রেখে, ডান হাতটা রেখে, চোখটা বন্ধ করে নিজের আত্মার দিকে লক্ষ্য রেখে এই কথাগুলো বারবার বলো বন্ধু, বারবার বলো। তো বন্ধু, যদি এই কথাগুলো তোমার রক্ত গরম করে থাকে, যদি তোমার মনে হয় যে আজ থেকে তুমি এক নতুন মানুষ, তবে আর দেরি করো না, এখনই ভিডিওটি বন্ধ করে নিজের কাজে লেগে পড়ো। যে মানুষটা তোমাকে হারিয়েছে, লসটা তার। যে তোমাকে অবহেলা করেছে, কপালটা তার পুড়েছে। তোমার সামনে পুরো আকাশ পড়ে আছে ওড়ার জন্য। আমি কথা দিচ্ছি বন্ধু, তুমি যদি নিজের লক্ষ্যে স্থির থাকো, তবে এই পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকাতে পারে। যাও বন্ধু, জয় করে নাও নিজের জগৎ। আজ থেকে তোমার ছটফটানি শেষ, এবার শুরু হবে তার হাহাকার, তার ছটফটানি। আর তুমি তো এখন বিজয়ী। ভালো থেকো বন্ধু, লড়তে থেকো, লড়তে থেকো বন্ধু, লড়তে থেকো।
তো আমি তোমাকে যেটা বলেছিলাম, কখনোই কিন্তু ব্লক করতে যাবে না। যদি ব্লক করতে মায়া লাগে তবে তার নম্বরটা ইগনোর বা সাইলেন্স কিংবা আননোন কলসের মোডে ফেলে দাও। কিন্তু কিছু অ্যাপ ব্যবহার করতে পারো। অনেক অ্যাপ আছে যেখানে নির্দিষ্ট নম্বর থেকে কল এলে অটোমেটিক কেটে যায় বা বিজি দেখায়। সে ফোন করছে, সে যদি বারবার তোমাকে ফোন করে, ডিস্টার্ব করে, অবশ্যই সে করবে। সে যদি বারবার ফোন করে সে ভাবছে তুমি এখনো তার হাতের মুঠোয় আছো। যখন সে দেখবে তুমি ফোন ধরছো না, দিনের পর দিন তুমি উধাও, তখন তার ভেতরে অবশ্যই ছটফটানি শুরু হবে। এবং তুমি বলতে পারো, তুমি হয়তো ভাবছো যে অজান্তেই সে তোমাকে কষ্ট দিচ্ছে, সে নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে ফেলছে। কিন্তু দর্শন কি বলে জানো? স্টোইক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলেছেন, কারো অজ্ঞতা বা ভুল তোমার অশান্তির কারণ হতে পারে না, যদি না তুমি সেটাকে অনুমতি দাও। সে জেনে করুক বা না জেনে, রক্ত তো তোমার ঝরছে, তাই এই মায়া ত্যাগ করো। সে যদি বারবার আঘাত করে তবে সে মানুষটা তোমার জন্য বিষ, আর বিষ অজান্তে খেলেও মানুষ মরে যায়। তাই তার প্রতি এই করুণা দেখানো বন্ধ করে দাও। সে যখন বারবার ফোন করবে, অবশ্যই করবে, সে আসলে চেক করবে তুমি কতটা অসহায়। তুমি ফোন ধরছো না দেখে সে হয়তো আরো বেশি ফোন করবে, এটা তার ইগো। এখানে তোমাকে পাথর হতে হবে। যদি খুব জরুরি কারণে কথা তার সাথে বলতেই হয় তবে তাকে পরিষ্কার ভাষায় একটা মেসেজ করো, আমি এখন মানসিকভাবে সুস্থ নেই। কি লিখবে মেসেজে? আমি এখন মানসিকভাবে সুস্থ নেই, আমি নিজের জন্য কিছুটা সময় নিচ্ছি, দয়া করে আমাকে ফোন বা মেসেজ করে বিরক্ত করো না। এরপরেও যদি সে ফোন করে তবে সেটা আর ভালোবাসা নয়, সেটা হ্যারাসমেন্ট। তখন তোমাকে আরো কঠোর হতে হবে। আর নো কন্ট্যাক্ট রুল ফলো করতেই হবে তোমাকে। নো কন্ট্যাক্ট মানে কি? নো কলস, নো টেক্সট, নো চেকিং সোশ্যাল মিডিয়া, নো মিউচুয়াল ফ্রেন্ডস, গসিপস। সে ফোন করছে বলে তুমি অস্থির হচ্ছ, কারণ তুমি ফোনের দিকে তাকিয়ে বসে আছো। ফোনটা দূরে রাখো। নতুন কোনো সিম কার্ড নাও কিছুদিন ব্যবহার করার জন্য। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তার চিৎকার পৌঁছাবে না। তুমি যদি তার এই বারবার ফোন করা আর আঘাত করার মুখেও চুপ থাকতে পারো তবে একটা সময় সে ক্লান্ত হবে, আর সেই ক্লান্তির পর শুরু হবে তার হাহাকার। সে ভাববে আমি এতবার ট্রাই করলাম, ও একবারও ফিরলো না, তবে কি ও সত্যি আমাকে ছাড়া ভালোই আছে? এই ভয়টাই তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। মনে রেখো বন্ধু, দরজা খোলা রেখে চোরকে চুরি করো না বলে অনুরোধ করা বোকামি। দরজাটা বন্ধ করো, তালা লাগাও, তোমার শান্তির চাবিকাঠি তোমার হাতে নাও, তার হাতে দিও না তোমার শান্তির চাবিকাঠি। কিন্তু কখনোই তুমি ব্লক করো না। তুমি যদি কাউকে ব্লক করো তার মানে হলো তুমি এখনো তার উপর রেগে আছো বা তাকে ভয় পাচ্ছ। ব্লক করা মানে তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ যে তার ক্ষমতা আছে তোমাকে বিচলিত করার, তাই তুমি তাকে ব্লক করবে না। কিন্তু তার কোনো কল বা মেসেজে সাড়াও দেবে না। সে যখন দেখবে তার কল যাচ্ছে, তার মেসেজ ডেলিভারি হচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া নেই, তখন সে পাগলের মতো হয়ে যাবে। সে ভাববে ও কি আমার মেসেজ দেখছে, দেখেও কি হাসছে, নাকি ও এখন এতটাই ব্যস্ত বা অন্য কাউকে নিয়ে সুখে আছে যে আমার কথা ওর মনেই পড়ছে না। এই উত্তরহীন প্রশ্নগুলোই তাকে তিলে তিলে শেষ করবে। তুমি ফোন রিসিভ করবে না, কারণ রিসিভ করলেই সে তোমাকে আবার সেই পুরনো আবেগ বা যন্ত্রণার জালে ফাঁসাবে। সে হয়তো কান্নাকাটি করবে বা তোমায় দোষ দেবে। তাই ফোনটা সাইলেন্স করে দূরে সরিয়ে রাখো। তুমি তার কল লিস্ট বা নোটিফিকেশন বারবার চেক করবে না। সে যখন 100 বার 10 বার ফোন করে একবারও তোমাকে পাবে না, তখন তার মনে তোমার ভ্যালু বা মূল্য বাড়তে শুরু করবে। মানুষ যে জিনিস সহজে পায় না সেটার পেছনেই বেশি দৌড়ায়। এটাই মানুষের আদিম প্রবৃত্তি। সে চাইলেও যেন যোগাযোগ করতে না পারে। তো সে শারীরিকভাবে বা ডিজিটালি তোমাকে মেসেজ পাঠাতে পারছে ঠিকই, কিন্তু তোমার মন পর্যন্ত যেন পৌঁছাতে পারবে না। তো তুমি তার জন্য একটা অদৃশ্য দেওয়াল তুলে দাও। সে তোমাকে বারবার আঘাত করছে বললে না, বারবার তো আঘাত করছে। এই আঘাতটা সে তখনই করতে পারে যখন তুমি তার কথা শোনো বা তার সাথে তর্কে জড়াও। যখন তুমি চুপ থাকবে তখন তার সব বিষাক্ত কথা বা আঘাতগুলো শূন্যে মিলিয়ে যাবে। সে নিজেই নিজের ওপর বিরক্ত হবে যে সে কাকে আঘাত করছে। দেওয়ালে মাথা ঠুকলে তো নিজেরই মাথা ফাটবে, তাই না? তো যাই হোক বন্ধু, তোমাকে পুরো বিষয়টা বুঝিয়ে বললাম। তুমি ভিডিওটি ভালো করে দেখো, বুঝে নাও এবং নিজের জীবন নিজের মতো করে তৈরি করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, জানি না তোমাদের ধৈর্য থাকবে কিনা শোনার জন্য, কিন্তু নিজেকে বদলাতে গেলে এটুকু ধৈর্যের পরিচয় তোমাকে দিতে হবে। চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।